আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা মেসেজ দেওয়ার জন্য, যারা নতুন করে সাউথ আফ্রিকায় আসতে চান বা আসার ইচ্ছা, এই দেশে আসতে চান, আমি তাদের জন্য একটা মেসেজ করব। কারণ আমি বিগত প্রায় 9 বছর হয়ে গেছে সাউথ আফ্রিকাতে। তো আমার ছোটোখাটো, আমি একদম ক্ষুদ্র একজন নগণ্য মানুষ। আমার ওরকম জ্ঞান, ওরকম অভিজ্ঞতা নাই। আমার ছোট্টখাটো একটা অভিজ্ঞতা থেকে, যারা এই দেশে আসতে চান বা আসার নিয়ত করছেন, বলেও আর নিয়ত পরিবর্তন করেন, আসার কোনো চিন্তা ভাবনা করেন না এই দেশে। আপনি যদি বিদেশ করার ইচ্ছা থাকে, আলহামদুলিল্লাহ, মুসলিম অনেক দেশ আছে। দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, কুয়েত, এরপর মালদ্বীপ আছে ছোটোখাটোর মধ্যে। আলহামদুলিল্লাহ, আপনি অল্প কামাবেন কিন্তু মানসিক শান্তিটা পাবেন। টাকা যদি অল্প কামান কিন্তু মানসিক শান্তিটা পাবেন। আর দুনিয়াতে সবচেয়ে বড় শান্তি হচ্ছে মানসিক শান্তি। টাকা পয়সা আজ আছে কাল নাই, আজকে না নাই কিন্তু আবার হবে। কিন্তু মানসিক শান্তিটা সবচেয়ে বড়। আর সেফটি, আলহামদুলিল্লাহ, এই দেশে নাম্বার ওয়ান সেফটি নাই। মানে আপনার জীবনের কোনো নিরাপত্তা নাই, কখন কি ঘটে যায় নিরাপত্তা নাই। হায়াত মত সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এটা বাস্তব, মানি স্বীকার করি। তবুও মানসিক যে আপনি পেরেশানি থাকবেন, কখন কি হয় বাইরে। সাউথ আফ্রিকা এমন একটা দেশ, কখন কি মানে হ্যাপেন হয়, কখন যে কোন হ্যাপেন হয়ে যায় বলা যায় না, বলা মুশকিল। তো অতএব এত টাকা, প্রায় 8-10 লাখ টাকা খরচা করে আইসা মানসিকভাবে অশান্তি, রোগী হয়ে যাবেন, টেনশন, টাকা কামাতে পারবেন না, কাগজের সমস্যা প্রচুর। তো এই জন্য আমার একটা মেসেজ থাকবে সবার কাছে, যারা নতুন আসতে চান বা এই দেশে আসার চিন্তাভাবনা বাদ দিয়ে অন্য কোনো দেশে, ছোটোখাটো মুসলমান দেশে যান, আলহামদুলিল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা আমার একটা মেসেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ।